ভোটের আগে খেলার হুঙ্কার, মাঠ থেকেই রাজনৈতিক বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। কেষ্টর এই বার্তার পাল্টা কটাক্ষ করেছে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তার কটাক্ষ, উনি এমন খেলা খেললেন যে নিজে তো জেলে গেলেনই, তারই সঙ্গে মেয়েকেও টেনে নিয়ে গেলেন। মানুষ এখন অনেক সচেতন। বছর ঘুরতেই সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগেই যেন নিজের ছন্দে ফিরতে শুরু করেছেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের আগে রাজ্যের হাওয়া গরম করতে ফের সক্রিয় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। জেল, জামিন, সংগঠনে বদল, বিতর্ক সবকিছু ছাপিয়ে ফের সংবাদ শিরোনামে অনুব্রত মণ্ডল। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ এবার একটি ফুটবল খেলার মাঠ। রবিবার সাঁইথিয়ায় মাঠপলসা গ্রামে আয়োজিত হয়েছিল একটি ফুটবল টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল নিজে। মাঠেই তার স্বভাবসুলভ ভঙ্গিতে খেলার বার্তা দিলেন তিনি বললেন, 34 বছর ধরে এইসব খেলাধুলো বন্ধ ছিল। দিদির সরকার আসার পর খেলা আবার শুরু হয়েছে। 26-এর নির্বাচন, আর তার আগেই গোটা বাংলায় খেলা হবে। তিনি বললেন, আপনারা খেলবেন, আমরাও খেলব, হারবো না, জিতব। কেষ্টর এই বার্তার পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তার কটাক্ষ, উনি এমন খেলা খেললেন যে নিজে তো জেলে গেলেনই, তার সঙ্গে মেয়েকেও টেনে নিয়ে গেলেন। মানুষ এখন অনেক সচেতন। বেশি খেলা খেলতে গেলেই উল্টো ফল হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনুব্রত এই মন্তব্যের মাধ্যমে ইঙ্গিত দিলেন তিনি মাঠ ছাড়তে রাজি নন, বরং ফের রাজনীতির মূলধারায় নিজের উপস্থিতি জানান দিতে চাইছেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, জেল থেকে মুক্তির পর রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা কিছুটা হলেও কমে গিয়েছিল। জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন বীরভূমে এবার কেষ্টর দাপট কিছুটা হলেও হয়তো কমে যাবে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচি ও বড় বড় মিটিংয়েও তার অনুপস্থিতি দেখা যাচ্ছিল। বোলপুরের আইসিকে অশালীন ভাষায় গালমন্দ করে পরে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, 21শে জুলাইয়ে ধর্মতলার সভায় আড়ালে থাকা, সব মিলিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছিল তীব্র গুঞ্জন। তবে পরিস্থিতি বড় দ্রুতও বদলেছে। সম্প্রতি তৃণমূল তাকে বীরভূমের কোর কমিটির আহ্বায়ক পদে বসিয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর ফের জেলার রাজনীতিতে নিজ চরিত্রে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল।